ব্লগে শুট করছে। আজকে 5ই জুন বুধবার, আর এখন বাজে 8টা বাজে, 5 বাজে মানে 8:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করতে আমার জলগুলো রাস্তায় ছাড়া গেছে, কাছে কিছু করি আর অল্প কাঁচা ছিল বলে আজকে ভিজাবো, কালকে কাটবো। রাস্তাটা যে আমাদের এত আওয়াজ, কিন্তু গাড়ির আওয়াজে স্কিপ করে নিয়েও আওয়াজগুলো, কিন্তু কিছু করার নেই, রোডের ওপর বাড়ি। তারপরে কাজও হচ্ছে, বলে কী বলবো। আর এখানে কালকে ব্লগটা পাবলিশে বসিয়ে দিয়েছে, চা করে নিয়েছি। চাটা খেয়ে কী রান্না করি না করি আমি নতুনত্ব মানে অনেকেই করছে দেখি তেল পকোড়া মেয়েও কালকে বললাম তেল পকোড়া খাবো। আমি সর্ষে দিয়ে করে, কিন্তু দেখলাম না, কালকে রেসিপিটা দেখলাম ইউটিউবে, রেসিপিটা বের করে দেখলাম না, জিরে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে করে। আজকে তেল পটলটাও খেয়ে দেখবো কীরকম লাগে, কারণ সবাইকেই দেখি তেল পটলটা খাচ্ছে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে পাবো। তেল দিয়ে দিয়েছে, দিচ্ছিলাম এতক্ষণ। এই যে মাথার তেল দিয়ে মাথাটা গুটিয়ে নিয়েছি, চুলটা যখন চান করবো তখন খুলে নেবো। আর যে মা এখন বসে আছে। কি করছো তুমি? আবার বন্ধ আছে। ব্লগটা পাবলিশ করে দিয়েছি তোমাদের জন্য, আর বেশিক্ষণ বাকি নেই, চলে যাবে। আর মাথা এখন তেল দিয়েছি, দিয়ে আর এখন এই সবজিগুলো কাটবো। এখানে আছে হচ্ছে এই যে পটল, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো এখন কেটে নেবো। আর এখানে জল দিয়ে দিয়েছে মা। চলো কেটে নিই, তারপর পরে আবার দেখা হচ্ছে। 1 বেজে গেছে, সব কাটাকুটি হয়ে গেছে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। আর আজকে যেই ফেস প্যাকটা কালকে তৈরি করেছিলাম ওটা একটু মেখে নেবো। কাটটারগুলোতে আজকে ভালোভাবে দিতে পারবো, কারণ কি চুলটা উপর দিকে কোটানো আছে। চলো তোমাদেরকে দেখাই। সব কাটা হয়ে গেছে। এখানে রয়েছে পটল, আর এখানে রয়েছে টমেটো, এখানে পেঁয়াজ, রসুন, এখানে কুচি পেঁয়াজ করা আছে, আর এখানে আদা কাটা আছে। আর পটল, প্রথমের পটলটা আমি এরকম পুরো দুভাগ করে দিয়েছিলাম, তাই জন্য এটা আবার পর ঠিক করেছি। এই দুটো এরকম, এই যে এইরকম করে দিয়েছিলাম, থাক। আর এখানে ডিম সিদ্ধটা আমার ভাতের সাথেই করে নিয়েছিল, 3টে ডিম সিদ্ধ। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, বুঝতেই পারছি। আর এখানে 4টে আম ছিল, সেই আমটা ভিজিয়ে রেখে দিল, একটা আমি খাবো এখন, আর 3টে থাকবে, হয়ে যাবে। আর ওই যে জিরেটা বার করে রেখে দিয়েছে, কারণ কি তেল পটলে তো লাগবে। এই যে ভাতটা, এটা মাজবে আজকে। ও, আর এই ফেস প্যাকটা মাখবো, আমটা খেয়ে নেবো তারপরে মাখবো। চলো পরে আবার দেখা হচ্ছে। মা এখন রান্নাটা বসা। তুমি এটা মেখে রান্না করবে মা? ও, আমি যে বলছিলাম আম খাবো না, মা বললো খালি যেটা আমটা খেতে না, ফল খেতে, তাই জন্য এইটা এখন মাখবো। আমি একটুখানি মাখবো, আর মার জন্য রেখে দেবো। মা এই পটলটা ভাজা বসিয়েছে, কখন মাখবো জানি না। আমি মেখে নিয়ে এটা আগে, চলো মেখে নিয়ে পরে দেখা হচ্ছে। চোখে ঢুকে যাচ্ছে আজকে বারবার। মা কালকেও ঘাড়ে দিয়েছিল, আজকে আমি ঘাড় দিয়েছি, বলো মা। আর এখানে কি ভাজা বসিয়েছে, দেখি কি বসিয়েছে। ও, পটল তেল পটলটা হয়ে গেছে, মা কষিয়ে এখানে বসিয়ে দিয়েছে। তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, এটাও হয়ে যাক তারপরে। হ্যাঁ চলো, মা ওখানে এখন অ্যাপ্লাই করছে, করে নিক, পরে দেখা হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ফ্যানটা চালাবো বলে মোমবাতিটা নিভিয়ে দিই, অনেকক্ষণই মোমবাতি চলছিল। যতক্ষণ চুলটা আজরাই ততক্ষণ মোমবাতিটা জ্বালা, তারপর ফ্যানটা চালাই। আর এটা হ্যাঁ দেখছি হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। একটু ভাত খাবো, অল্প একটু ভাত নিয়ে একটু তেল পটল বা একটুখানি গ্রেভি নিয়ে একটা পটল নিয়ে খাবো। যেই পটলটা দুপাক করে দিয়েছিলাম ওই পটলটাই খাবো। একটা ছোটো থালা, এই থালাটাই খাবো।
চলো তেল পটলটা হেভি হয়েছে খেতে, তুমি খেয়ে দেখো একবার। হ্যাঁ গো সত্যি কথা, মুখ মেরে দিয়েছে। ডিমের থেকেও পটল এটা খুব সুন্দর হয়েছে খেতে, তোমাদেরকে দুপুরবেলা দেখাবো। 11:50 ওই তো 12টা বাজতে 5 মিনিট বাকি। আর দুবার কস হয়ে যাওয়ার পর দিয়ে পরে এখন এই দিকটা করলাম, নেটওয়ার্ক ফুল ছিল বলে তাড়াতাড়ি পাবলিশ হয়ে গেছে। আমি তো একটু ভেবেছিলাম না বিকাল হয়ে যাবে, এই হবে সেই হবে, কিন্তু আমাদের সাথে তো কপালের এইটাই হয়, কিছু করার নেই। কিন্তু ভগবানের ইচ্ছে তাড়াতাড়ি ব্লগটা পাবলিশ হয়ে, যেটা হয়ে যায় 8:30 9টার মধ্যে, সেটা আজকে 12টা মধ্যে পাবলিশ হয়ে গেছে। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন। আর ব্লগটা আমাদের যদি ভালো লাগে, পাবলিশের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেলায় রোগাই দেয়, করছেই তো না কোথায় দেখে। হ্যাঁ জোর কল জোরে করা, সেই দিনকারও এরকমই পড়েছিল। আর এরা কত কষ্ট করে দেখো, সরো বুঝেছো কত কষ্ট করে এরা এই রোদ্দুরে। আমরা বেরোতে পারি না, আর এরা কত কষ্ট করে বলো মা, তাই না মা? রাস্তাটা নো এন্ট্রি করে দিলে ভালো হতো, তাই না? ওইটা রেখে আসবো, আর এটা কি ঢালবে? ও ওইটা ঢালবো, এটা নিয়ে রাখবে। ও ঠিক আছে চলো। বন্ধুরা 2:30 বেজে গেছে, এখানে ভাত দিয়ে দিয়েছি। আর এই যে ডিমের কারি রয়েছে, দেখতে পাচ্ছ নাকি জানি না, ডিমের কারি। আর এই তেল পটল করেছিলাম, সেটা টিফিনে দুজনে খেয়েছিলাম, আর এখন খাবো। আর এত গরম পড়েছে, ভাত যেন কেমন হয়ে যাচ্ছে। খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। খাচ্ছি হচ্ছে ঝোল ম্যাগি, আর তার সাথে রয়েছে আমটা ফ্রিজে রয়েছে। ম্যাগিটা খাওয়ার পর তারপর আমটা খাবো। মানে আজ রাত্রি ডিনারেও ম্যাগি খেলাম, ঝোল ম্যাগি। এসে গেছি অনেকক্ষণ, এসেছি 10টার সময়, কারণ কি ছেড়েছেই হচ্ছে 9:24। তারপর একটুখানি বন্ধুদের সাথে গল্প করে তারপরে এসেছি, তো 10টা বেজে গেছে। এসে একটু রেস্ট নিয়েছি, মানে চুল টুলগুলো বেঁধে নিয়েছি, আর মুখ হাত পা ধুয়ে নিয়েছি। মা ততক্ষণ ম্যাগিটা করলো, সেটাই হচ্ছে আজকে খাবো। রাতেও ম্যাগি খাচ্ছি আজকে। হ্যাঁ তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে যে সারাদিনে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আজকের ব্লগটা পাবলিশ হতেও অনেক লেট হয়ে গেছিলো, আর মা তো একটুতেই টেনশান করে, তোমরা তো জানোই। ওই দেখো মা হচ্ছে ব্লগ কখন যাবে, কখন করবে, মানে একটা টাইমে পাবলিশ হয়। আর আজকে পজ হয়ে গেছে দুবার, তাই নিয়ে খুব টেনশন হচ্ছিলো। মানে বলতে পারি একটুতে মা খুব টেনশন করে। চলো এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা বাই বাই, গুড নাইট।